ইস্টবেঙ্গল কিন্তু এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিল তাদের নতুন বিদেশি ডিফেন্ডারকে। কেভিনের পরিবর্তে ইস্টবেঙ্গলে এলো একজন অ্যাথলেটিকো মাদ্রিদের এক্স প্লেয়ার। তো কোন প্লেয়ারকে হাবাস ইস্টবেঙ্গলে আনছে, সে কি ইস্টবেঙ্গলের ডিফেন্সের অন্যতম ভরসা হতে পারবে, সেই নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে কথা বলি, তো সবাইকে চমক দিয়ে একদম নতুন একটা নাম ইন্ডিয়ান ফুটবলে, যে আজ পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি, তাকেই কিন্তু ইস্টবেঙ্গল সাইন করালো। তোমাদের আগেই বলেছিলাম একদম ফ্রেশ প্লেয়ার কিন্তু আনতে চলেছে অ্যান্তোনিও লোপেজ হাবাস। তো হাবাস কী ধরনের বিদেশিদের পছন্দ করে? হাবাস কিন্তু একটু এক্সপিরিয়েন্স প্লেয়ারদের বিশেষত পছন্দ করে। সেটা আমরা এটিকে দলের ক্ষেত্রে দেখেছি, পরবর্তী সময়ে এটিকে মোহনবাগান দলের ক্ষেত্রে দেখেছি, বা ইন্টারকাশি দলের ক্ষেত্রেও দেখেছি যে এক্সপিরিয়েন্স প্লেয়ারের উপর কিন্তু ভরসা করে, এবং যে কোনো সাধারণ প্লেয়ারকে কিন্তু হাবাস তার বিদেশি চয়নের মধ্যে রাখে না। সেখানে হাবাসের বিদেশি চয়নের মধ্যে থাকে কিন্তু বেশ ভালো জায়গায় তার ইউথ সিস্টেমটা গড়ে ওঠা সেরকম প্লেয়ার। তো ফাইনালি ইস্টবেঙ্গল কিন্তু সেই রকম মানের একজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, তার অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু সাইন করেছে 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার নাচো মনসালভোকে। তো এই নাচোর যদি আমরা কথা বলি, তো তার ক্লাব কেরিয়ারের উত্থান কিন্তু পুরোপুরি হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদের ইউথ টিম থেকে। পরবর্তী সময়ে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। লা লিগার মতন জায়গায় অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ম্যাচ খেলেছে। এছাড়া কিন্তু লা লিগা ছাড়াও স্পেনের 4 টায়ার লিগের দীর্ঘদিন খেলেছে, এবং লাস্ট আমরা যদি তার 3টে সিজন নিয়ে কথা বলি, সেখানে স্পেনের কিন্তু 3rd টায়ার লিগের খেলার অভিজ্ঞতা রয়েছে 2023-24, এবং 2024-25 কিন্তু স্পেনের 2nd টায়ার লিগে ম্যাচ খেলেছে, এবং লাস্ট সিজনে কিন্তু স্প্যানিশ 3rd টায়ার লিগে 22টা ম্যাচ খেলেছে আসছে। টোটাল তার ক্লাব ক্যারিয়ারে যদি আমরা ম্যাচেস নিয়ে কথা বলি, 192 ম্যাচে 11টা গোলের সাথে সাথে রয়েছে 2টো অ্যাসিস্ট, যেটা কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে যথেষ্ট ভালো, এবং এর সাথে সাথে কিন্তু রয়েছে 39টা ইয়েলো কার্ড। তো প্লেয়ারটার মধ্যে সবথেকে ভালো গুণ হচ্ছে প্লেয়ারের উচ্চতা, যথেষ্ট ভালো উচ্চতা, 6 ফুট 2 ইঞ্চি মতন তার উচ্চতা রয়েছে। উচ্চতার সাথে সাথে পারফেক্ট বল প্লেয়িং ডিফেন্ডার বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু রয়েছে এই নাচোর মধ্যে। এবং নাচোর আরও একটা বিশেষ গুণ হলো, আমরা দেখেছি যে এর আগে ইস্টবেঙ্গলে যে সমস্ত ডিফেন্ডাররা খেলতো, ওই একটা পা তাদের কিন্তু সব থেকে বেশি শক্তিশালী, এবং সেকেন্ড লেগটা কিন্তু তাদের কিছুটা হলেও উইকার ফুট ছিল। তো সেই জায়গায় কিন্তু এই প্লেয়ারের 2টো পা ঠিক সমানভাবে চলে, যেটা কিন্তু একটা খুবই ভালো হতে পারে ডিফেন্স সামলানোর জন্য। এবং প্লেয়ারটা যেরকমভাবে ট্যাকেল করে আসছে, আউটস্ট্যান্ডিং বেশ কিছু ট্যাকেল রিকভারি সেশনও দেখতে গেলে খুবই ভালো। এবং সবথেকে ভালো এই প্লেয়ারটার মধ্যে গুণাবলী যেটা, পুরো তার কেরিয়ারে ইনজুরি হিস্ট্রি তোমরা খুঁজে পাবে না, খুবই কম ইনজুরি পায়। যে ইনজুরির কারণে প্রচুর ম্যাচ মিস করেছে সেরকম নয়। আমরা লাস্ট সিজনেও কেভিনকে দেখলাম ইনজুরির কারণে আইএসএলের প্রথমের দিকে বেশ অনেক ম্যাচ মিস করতে। তার আগে হিজাজি মাহেরের ক্ষেত্রে বলো বা জর্ডান এলসের ক্ষেত্রে বলো, প্রত্যেকজন প্লেয়ার যারা ডিফেন্সে এসেছে ইনজুরি নিয়ে এসেছে, বা পরবর্তী সময় প্রচণ্ড ইনজুরিতে ভুগেছে। তো সেই জায়গায় কিন্তু এই প্লেয়ারটা আর বাকি প্লেয়ারদের থেকে এই কারণে আলাদা যে ইনজুরি সে কিন্তু খুব একটা বেশি পায় না বললেই চলে। তো সেক্ষেত্রে এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে 1 বছরের চুক্তি করেছে। বর্তমানে ট্রান্সফার মার্কেট অনুযায়ী দেখতে গেলে তার মার্কেট ভ্যালু রয়েছে মাত্র 80 লক্ষ টাকা। তো আমরা জানি হাবাস এই টাইপের প্লেয়ারকে খুবই পছন্দ করে, যারা মাথাটা ঠান্ডা করে খেলতে পারে। এবং তোমরা একটা জিনিস জানলে অবাক হবে, এই যে নাচোকে সাইন করানো হয়েছে, নাচো তো অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছে, এবং অ্যাথলেটিকো মাদ্রিদে কার সঙ্গে খেলেছে জানো? তোমরা এটিকে দলের ক্যাপ্টেন বোরহাকে দেখেছিলে, সেই বোরহা ফার্নান্ডেস, তার সঙ্গে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং বোরহাকেও নিয়ে এসেছিল কিন্তু আমরা দেখেছিলাম অ্যান্তোনিও লোপেজ হাবাস এটিকে দলে, এবং সেখানে এটিকে দলের ক্যাপ্টেন হিসাবে কিন্তু ভালো করেছিল বোরহা, এবং পরবর্তীতে বোরহার আলাদাই পারফরমেন্স আমরা দেখেছিলাম। তো সেই বোরহার সাথে একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে কিন্তু এই নাচোর। এবং এর ছাড়াও আরও একটা ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে রাখি, এই নাচো কিন্তু ইস্টবেঙ্গলের আরও এক বিদেশির সঙ্গে একসাথে 2টো সিজন খেলার অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ আমি কথা বলছি ড্যানি র্যামিরেস। তো ড্যানি র্যামিরেস এবং এই নাচো, সে কিন্তু দুজন প্লেয়ারই
একসাথে একই ক্লাবে তারা খেলেছে এবং একে অপরের প্রাক্তন সতীর্থ, এবং সেই প্রাক্তন সতীর্থদের কিন্তু আবারও একই জায়গাতে আসছে। এবার কিন্তু তাদের নতুন গন্তব্য ইস্ট বেঙ্গল। ড্যানি র্যামিরেস অলরেডি ইন্ডিয়ান ফুটবলে পরিচিত মুখ, নো ডাউট ভালো খেলেছে, লিগের অন্যতম সেরা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে সে পারফরমেন্স করেছে। সে ইস্টবেঙ্গলে তো এসে গেছে অফিসিয়ালি, তোমরা জানোই, এবং তার সাথে সাথে এই নাসো মনসালভকে নিয়ে আসাটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক বলতে হয়। তাদের বোঝাপড়া যথেষ্ট ভালো হবে। পিছন থেকে নাচো কিন্তু সামনে ফাইনাল থার্ডে বল বাড়াতে পারে, যেটা ড্যানি র্যামিরেসকে দেওয়া হবে, এবং র্যামিরেস সেখান থেকে কিন্তু স্ট্রাইকারদের ভালো বল সাজিয়ে দিতে পারে। তো এটা একটা খুব ভালো জুটি, ক্লিক করে যেতে পারে, ক্লিক করলে কিন্তু জাস্ট জমে যাবে। এর আগে এই রকম যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের উপর কিন্তু ভালো ফলাফল করেছে সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস, পরিচিত বিদেশি প্লেয়ার। এবং এই নাচোর কিন্তু যেটা বললাম যে লাস্ট 2 বা 3টে সিজন খুবই ভালো গেছে। সেখানে 2023-24 সিজনে কিন্তু সে লালিগা 2 যেটা সেখানে খেলেছে, এবং 2024-25-এও কিন্তু লালিগা 2 এ 17টা ম্যাচ খেলেছে, এবং লাস্ট সিজন 2025-26 সিজনে কিন্তু সে স্পেনের থার্ড টায়ার লিগের ক্লাবে 22টা ম্যাচ খেলে সেখানে 1টি গোল 1টি অ্যাসিস্ট রয়েছে। তো প্লেয়ারটা রেগুলার গেম টাইমের মধ্যে রয়েছে। তার অ্যাথলেটিকো মাদ্রিদের একদম ইউথ সেটআপ থেকে উঠে আসা তার বেসিকটা কিন্তু নো ডাউট অন্যান্য প্লেয়ারদের থেকে ভালো হবে। এবং যেটা বললাম বল প্লেয়িং ডিফেন্ডার, শুধু যে ডিফেন্স সেটা নয়, প্রয়োজনে গোল করতে পারে, কারণ 192 ম্যাচে 11টা গোল ডিফেন্ডার প্লেয়ার হিসাবে মানে খুবই ভালো। তার উচ্চতাটা যথেষ্ট ভালো। আর একটা এই প্লেয়ারের মধ্যে ভালো যেটা গুণ দেখলাম, প্লেয়ারটা ভাই সেট পিস ভালো নিতে পারে, যেটাই অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাস পছন্দ করে। যারা সেট পিস নিতে পারে সেই সমস্ত প্লেয়ারদের দলে রাখার কিন্তু একটা মানসিকতা এর আগে রয়েছে। এর আগে যদি আমরা এটিকে দলের কথা বলি, সেখানে আগুস বা সেখানে কার্ল ম্যাকিউয়ের টাইপের প্লেয়ার, তারাও কিন্তু খুব ভালো সেট পিস নিত। তো বোঝাই যাচ্ছে যে এটা একটা কিন্তু ঠিকঠাক সাইনিং বলতে হয়। এবার অনেকে বলবে যে দাদা এজটা তো অনেকটা বেশি 32। দেখো ডিফেন্ডারের যত ওই যে এজ 32 বা এটা কোনো ব্যাপারই নয়। মুডারাফল 36-37 বছর বয়সে কি খেলেছে ভাবো তো একবার। বা তোমরা হেক্টর ইউজ তো যখন 36 বছর বয়সে 35 বছর বয়সে এসে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করলো, সেটাও তো সেই অ্যান্তোনিও লোপেজ হাবাস সেখানে কিন্তু ছিল। তো এর জাস্ট এ নাম্বার, এবং প্লেয়ারটা যেহেতু লাস্ট 3টে সিজনে গেম টাইমের মধ্যে রয়েছে, লাস্ট 3টে সিজনে ইনজুরির মধ্যে নেই, ফিটনেস যথেষ্ট ভালো রয়েছে, তো এটা কিন্তু অবশ্যই নো ডাউট ভালো সাইনিং হবে আমরা আশা করতে পারি। এবার প্লেয়ারকে নেবে মাঠে পারফরমেন্স করতে হবে। অনেক বড় বড় নাম ইন্ডিয়ান ফুটবলে এসে তারা সেইভাবে সাফল্য পায়নি, এবং কোনো নাম না নিয়ে এসে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে সাফল্য পেতেও আমরা অনেক বিদেশিদের দেখেছি। আসলে হচ্ছে মানিয়ে নেওয়া, মানিয়ে নিতে যদি আনোয়ারের সঙ্গে ভালো জুটি তৈরি করতে পারে, সেটা ইস্ট বেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে বলে পার্সোনালি আমার মনে হয়। তো এছাড়াও কিন্তু আমরা এই নাচকে নিয়ে আরও আলোচনা করব পরপর। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।